সায়েন্স কেয়ারের পক্ষ থেকে আমি এআর রাফি আজকে তোমাদের মাঝে এসেছি বিজেএস নিয়ে। এটা আসলে সায়েন্সের সাবজেক্ট একটা, তো এই সায়েন্সের এই সাবজেক্টটাকে আমরা অত্যন্ত অবহেলার চোখে দেখি, কিন্তু এই সাবজেক্টকে অবহেলার কিছু নেই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো চ্যাপ্টার 3, এবং এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হলো স্থানীয় সময় নির্ণয়। তো স্থানীয় সময় নির্ণয়ের ক্ষেত্রে অনেকেই ভাবতে পারো যে একটা বিশাল বেসিক অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষরেখা, নিরক্ষরেখা, ঠিক আছে, অনেক কিছু জানা লাগে বেসিক, কিন্তু একটা হালকা বেসিক বা বেসিক ছাড়া কিভাবে একটা ট্রিক্স দিয়ে 10 নাম্বারটাকে আমরা এসএসসি তে শিওর করতে পারি সেইটা আজকে দেখাবো। কিভাবে এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে একটা ম্যাথ, যে ম্যাথটা করলে টিচার সঠিক হলে তোমার নাম্বার কাটবে না। আর অন্যান্য জায়গায় তো ব্যাখ্যা ভালো না হলে টিচার তোমার নাম্বার কাটতে পারে, কিন্তু এই চ্যাপ্টারের কিছু কিছু সিকিউ আছে যেখানে শিওর 10 রাখা যায়, সেটা আমি দেখাবো। অপেক্ষা করো। কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমের আরো ভিডিও চাইতে হলে আমাদের পাশে থাকতে হবে তোমাদের। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করতে কিন্তু কেউ ভুলবা না। চলো শুরু করা যাক। তো এখানে স্থানীয় সময় নির্ণয় করার আগে আসলে সবকিছুরই তো একটা পরিচয় দরকার, তো আমি পরিচয় দিচ্ছি। বেসিক বলে আবার কেউ ভয় পেও না, যদি একটু বেসিক দরকার সকলেরই। তো দেখতে পাচ্ছ এখানে আসলে গোল লাগছে একটা, এই কমলা লেবুটা আসলে কিন্তু একটা পৃথিবী। এটা কি আমাদের পৃথিবীটা, ঠিক আছে? পৃথিবী, এইখানে যে রেখাটা আঁকছি আমি, এইটা হলো তোমাদের কি নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার চারপাশ থেকে আমি এগুলা যে আঁকতেছি, এই যে দেখো, এই যে আঁকলাম একটা, এই একটা আঁকলাম, ঠিক আছে, তারপর এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, এরকমের আরো আছে। এগুলাকে কি বলে? দ্রাঘিমা। কি বলে ভাইয়া? দ্রাঘিমা বলে। এবং এবার দেখো, এই যে এইটাকে আমি কি বললাম? এটাকে বললাম কি আমি অক্ষ। এবার এই অক্ষ তো আমাদের এই যে এটা হলো আমাদের কি বললাম? অক্ষ বললাম। আর এটা হলো আমাদের অক্ষ। এবার আসো, এইটাকে বলে আমাদের কি? নিরক্ষরেখা। এটা আমাদের কি? নিরক্ষরেখা। এই যে রেখা আঁকতেছি, এটা হলো আমাদের নিরক্ষরেখা। মাথায় রেখো টার্মগুলো। তো আমাদের মেইনলি দরকার আসলে এই যে দ্রাঘিমা রেখাগুলো। এটা হলো দ্রাঘিমা, এটা হলো নিরক্ষরেখা, আর এইটা হলো আমাদের অক্ষ বরাবর যেটা আছে, এটা আমাদের অক্ষ। আর এই যেগুলো আঁকতেছি এগুলো হলো সব বাকি দ্রাঘিমা রেখা, এই যে কালো। আর এই যে আমি যদি এইখানে আঁকি, এগুলো হলো তোমার এরকমের যেগুলো থাকে এই বরাবর, সেগুলোকে হলো বলা হয় কি? অক্ষ। অক্ষাংশ বলে না? এই যে দেখো অক্ষাংশ লেখা, সেগুলো আসলে অক্ষাংশ। তো বিখ্যাত দুইটা অক্ষাংশ হলো এই যে এরকমের, এটা হলো বিখ্যাত। এইখানে হলো এটা হলো আমাদের তোমার উত্তর গোলার্ধ, সংক্ষিপ্ত দিচ্ছি একদম। আর এটা হলো আমাদের দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? দক্ষিণ গোলার্ধে এইটাকে আমাদের বলা হয় কি? মকর ক্রান্তি। কি বলা হয়? মকর ক্রান্তি। টার্মগুলো একটু বই থেকে দেখে নিবা। আর এইটাকে বলা হয় আমাদের তোমার কুমেরু বৃত্ত। কি বলা হয়? কুমেরু বৃত্ত। এইটা কত? 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর এটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এইটাও তোমার 23.5 ডিগ্রি, কিন্তু এটা হলো উত্তর অক্ষাংশ। আর এটা হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর এইটাকে বলা হয় তোমার কর্কট ক্রান্তি রেখা, যে রেখাটা বাংলাদেশের উপর থেকে চলে গেছে। মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় আমাদের সুমেরু বৃত্ত। কি বলে? সুমেরু বৃত্ত। আমি সবগুলা লিখলাম না, তোমরা এগুলো বই দেখে দেখবে। এটাকে বলে কর্কট ক্রান্তি। আর এইটাকে বলে হলো কুমেরু বৃত্ত।
মেরুবৃত্ত। ঠিক আছে, টার্মগুলো একটু বলে দিলাম, যদি এই টার্মগুলো দরকার নেই, তোমরা জাস্ট দেখে রাখো এই বরাবর যেগুলো আছে কালো, এই বরাবর যেগুলো আছে এইগুলো হলো আমাদের দ্রাঘিমা রেখা। এবার আমি দেখো পৃথিবী তো গোল, পৃথিবী কি গোল, 3D যে বললাম 3D বা একটা গোলক যদি চিন্তা করি, গোলক এইটা হলো আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা আমাদের পৃথিবী একটা গোলকের ন্যায়। সো এই পৃথিবীটা ফুটবল দেখছো না, ফুটবল ফুটবলের মতো চিন্তা করতে হবে তোমাদের, ফুটবল যেরকম থাকে ওই রকম চিন্তা করতে হবে। তো আমি যদি পৃথিবীর এই দেখো এই অক্ষাংশগুলো কি এই সরি দ্রাঘিমা যেগুলো আঁকলাম এই বরাবর, এই দ্রাঘিমা গুলা এই রকমের যদি আমি চিন্তা করি, এই যে এরকমের যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে, পৃথিবীও গোল এরকমের গোল ঘুরে আবার ওই পাশে যাবে, এরকমের আবার ওই পাশেও হবে। হ্যাঁ ঠিক আছে, এখন এইগুলাকে আমি যদি পুরো একটা যে রাউন্ড দিলাম, এই রাউন্ডটাকে আমি একটা সার্কেল আনবো। আমি কিন্তু বেসিক দিতে চাচ্ছি না, কারণ ইতিমধ্যে অনেক বেসিক দিয়ে ফেলছি, যেটা আর দিব না। আমি এবার সরাসরি ট্রিক্সে চলে যাই, আগেগুলো মাথায় না রাখলেও চলবে, কিন্তু এখন মনোযোগ দাও, শুধু মনে রাখো এগুলো হলো দ্রাঘিমা এই বরাবর। এবার দ্রাঘিমা, এবার আমি একটা রেখা টানবো, তোমার এই রেখাটা টানলাম, এইটা আমাদের কি, এটা একটা রেখা টানলাম। আমি যেটা বললাম পৃথিবীটা আসলে সার্কেল, একটা পুরো সার্কেলটাকে আমি একটা লাইনে নিয়ে আসলাম, একটা লাইনে নিয়ে আসলাম। সো এবার দেখো এইখানে আমি আরেকটা রেখা টানলাম, এই যে এই রেখাটা, এই অক্ষটা টানলাম। ঠিক আছে, এবার আসো, বি কেয়ারফুল ফ্রম দিস টাইম। প্রশ্নে এই যে দেখো কি বলছে, স্থানীয় সময় নির্ণয় করো। খ স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে বলা হয়েছে। খ স্থানের স্থানীয় সময় নির্ণয়ের জন্য অক্ষাংশ বা আদার্স যা আছে আমাদের এদিকে তাকানোর দরকার নেই। আমরা দেখব যে দ্রাঘিমা কই আছে। ভাইয়া এখানে দ্রাঘিমা আছে না, দুইটা দ্রাঘিমা দেওয়া আছে, কখন দুইটা দ্রাঘিমা দেওয়া আছে। তো একটা হলো 25 ডিগ্রি পূর্ব, আগে বলে দেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই দিকটাই হয় সবসময় আমাদের উত্তর, এই দিকে হয় দক্ষিণ। ঠিক আছে, এইদিকে হয় আমাদের পূর্ব আর এদিকে হয় পশ্চিম। অনেকেরই এই বিষয়ে কোনো ধারণা নেই, দুঃখিত একটি আদার্স সাউন্ড চলে আসার জন্য। এবং এখন দেখাবো যে এই দ্রাঘিমা গুলা কোন। এখন কি বলছে 25 ডিগ্রি পূর্ব, তাই না? এখন দেখো এই কোন 25 ডিগ্রি কিভাবে যাবো, এরকমের সাপোজ তুমি যাইতেছো এরকম রেখা রেখা রেখা, পৃথিবী গোল, তুমি এরকম সোজা ধরছি, আমি জিনিসটাকে কি ধরছি, সোজা ধরছি, সোজা ধরে আমি যাইতেছি, একের পর এক দাগ দিতেছি দিতেছি, এই জায়গায় ধরলাম 25 ডিগ্রি পূর্ব হয়েছে। এইখানটা হলো আমার 0 ডিগ্রি, চিন্তা করতে হবে। এইখান থেকে এইখানটা আমার 25 ডিগ্রি হইলো। এবার বলছি এটাকে আমি কয় স্থানেরটা পাইছি না, পূর্ব দিকে কয় স্থানে 25 ডিগ্রি পূর্ব, এটা আমি পাইলাম এই পাশটায়। পূর্ব যেহেতু বলছে পূর্ব দিকে নিতে হবে, আর এখানে বলছে 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি কি আর একটু সামনে হবে, তাই না? তাহলে আমি টানতেছি 25-এর পরে এইরকম টানলাম 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 টানলাম, তো অনেকগুলা। হ্যাঁ, ধরলাম আমি যে এইখানে তোমার 35 ডিগ্রি হয়ে গেল। কি হলো 35 ডিগ্রি। এবার এই নোটটা হলো গুরুত্বপূর্ণ অত্যন্ত, যারা এখনো কিছু দেখো নাই তাদের বলবো প্লিজ দ্রাঘিমাটা লিখে রাখো, এই জিনিসটা নোট করবা। তার সাথে আরেকটা নোট করবা কি, পূর্ব দিকে যদি যায়, পূর্ব দিকে সময় পার্থক্য হলে সময় বাড়বে। সময় কি, যে সময় দেওয়া আছে 7টা, এর সাথে সময় যোগ হবে, এই জিনিসটা একটু মাথায় রাখো। সময় বাড়বে, দেন সময় কি কমবে, সময় কমবে, সময় কমবে। এই দুইটা নোট লিখে রাখো যে এখানে সময় কমবে। এবার আমরা ম্যাথ করব, এই জিনিসটা সবাই মনে রাখবা। ম্যাথটা আমি এই পাশে দেখাই, কারণ এইটা তোমাদের মাঝে মাঝে দেখানো লাগতে পারে, অনেকে নাও বুঝতে পারে জিনিসটা। ম্যাথটা আমি এই পাশে দিয়ে করবো। তো ম্যাথটা এখন আমরা শুরু করব। খ স্থানের স্থানীয় সময়, তখন আমরা লিখবো দেওয়া আছে, ভাষা সহ লিখে দিচ্ছি, দেওয়া আছে। এখান থেকে আমাদের অ্যান্সার, এইটার ভিতরে আমরা অ্যান্সারটা করব।
দেওয়া দেওয়া আছে, গাইডে দেখলেও পারো, ভাষা আমার মনে না লিখলেই চলে, তারপরে কিছু লিখে দিব। দেওয়া আছে কয় স্থানের অবস্থান 25 ডিগ্রি পূর্ব। এটা হলো কি আমাদের ক, 25 ডিগ্রি কি পূর্ব, পূর্ব। আর ক্ষয় স্থান কি আমাদের 35 ডিগ্রি পূর্ব ক্ষয় স্থান। তাহলে এবার আমাদের নির্ণয় করতে হবে দ্রাঘিমার পার্থক্য। সুতরাং দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য কি হবে? দ্রাঘিমার পার্থক্য হবে আমাদের 25 ডিগ্রি 35 ডিগ্রি। এখানে পূর্ব পশ্চিম কিছু লেখার দরকার নাই, তো বড়টা কারণ ঋণাত্মক মানে এখানে আসবে না, আমরা বড়টা নিলাম 35 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। এখানে দ্রাঘিমার পার্থক্য আমাদের আসতেছে 10 ডিগ্রি। কয় ডিগ্রি? 10 ডিগ্রি। এখন আরেকটা জিনিস নোট করতে হবে, আমি এ যাবত পর্যন্ত তিনটা জিনিস তোমাদের নোট করতে বললাম, যে পূর্ব দিকে হলে সময় বাড়বে, এবার পশ্চিম দিকে হলে সময় কমবে, ঠিক আছে? এই জিনিসটা করতে বললাম। আর দ্রাঘিমা কোনটা ওইটা করতে বললাম। আরেকটা করতে বলবো যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পরিবর্তন 4 মিনিট। বাংলা, এটা কিন্তু বাংলায় লিখতে হবে, এই অঙ্কটা পুরোটাই বাংলায় করতে হবে, ইংলিশ করবা না, ঠিক আছে? 4 মিনিট। এই 4 মিনিটটাকে তোমরা এই যে এইটাকে এইভাবে দেখাতে পারো যে 4 মিনিট, এইভাবে দেখাতে পারো। তো 4 মিনিট। এবার এই জিনিসটা একটু নোট করবা, এটা তোমাদের ম্যাথে পরীক্ষার খাতায় এই জিনিসটা লিখতে হবে। তো তোমরা চাইলে এখানে 10 ডিগ্রি পূর্ব দিতে পারো। আমি কেন দিলাম? কারণ এটা এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দ্রাঘিমার পার্থক্যটা কোন দিকে হইতেছে। দেখো 25 ডিগ্রি 35 ডিগ্রি, 35 ডিগ্রিটার সামনে, তার মানে পার্থক্যটা যে হইতেছে সামনের দিকে না, পার্থক্যটা মানে আমার চাইছে কি ক্ষয় স্থানে চাইছে, তাই না? আমার ক্ষয় স্থান। তাইলে দেখো এই যে ক, এটা হলো আমাদের ক, ক থেকে কি খটা কি আর একটু পূর্বে অবস্থিত না? খটা কি পূর্ব দিকে অবস্থিত না? ক থেকে কি খটা পূর্ব দিকে অবস্থিত, তাইলে আমাদের দ্রাঘিমা পার্থক্যটাও পূর্ব দিকে হবে। কোন দিকে? পূর্ব দিকে। এবং পূর্ব দিকে হলে সময় বাড়ে, তার আগে আমরা সময়টা বাইর করব। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পরিবর্তন হয় 4 মিনিট, তাহলে 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় হবে কতক্ষণ? এটাও লিখবা। সুতরাং 10 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পরিবর্তন হবে 10 গুণ 4 সমান কত? 40 মিনিট। 40 মিনিট। তো এটাকে আমি যেটা বললাম এইভাবে লিখতে পারো, 40 মিনিট। তো এবার বলো তো সময় বাড়বে না কমবে? সময় আমাদের অবশ্যই বাড়বে। তাহলে কি সময় হবে আমাদের? সুতরাং ক্ষয় স্থানে, দুঃখিত, সুতরাং ক্ষয় স্থানের সময়, ক্ষয় স্থানের স্থানীয় সময় আমাদের হবে কি? ক্ষয় স্থানের স্থানীয় সময় 7টার সাথে আরো 40 মিনিট যোগ দিব, 7 যোগ 40 সমান 7টা 40 মিনিট। 7টা 40 মিনিট। এইটা হলো আমাদের কি অ্যানসার, এইটা আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তবে এইটার আরেকটা প্যাটার্ন আছে, এটা হলো ডিফিকাল্ট। আরেকটা প্যাটার্ন দেখাবো, এটা হলো ডিফিকাল্ট। এখন আমরা আবার আসলাম, আগের অঙ্কটা আশা করি বুঝতে পারছো। অত বেসিক যদি তোমাদের নাও ঢুকে, একটা জিনিস খালি দ্রাঘিমাটা মাথায় রাখবা। আরো একটা অঙ্ক করাচ্ছি কিন্তু একটু ক্রিটিক্যাল, যেটা পরীক্ষা আসলে আমি আগে নিয়মে দেখেছি, ওই নিয়মে করলে পুরো গোলনা পাওয়া, ঠিক আছে? তো এইটা একটু দেখো, আগেরটা বেসিক না জানবো, খালি দ্রাঘিমাটা মনে রাখবা। আমাদের শুধু দরকার দ্রাঘিমা যা থাকবে এটা পার্থক্য করে 4 দিয়ে গুণ দিয়ে খালি দেখবা পূর্ব দিকে গেল কি গেল না। পূর্ব দিকে যদি হয় অবস্থান তাইলে বাড়বে, পশ্চিম দিকে অবস্থান হইলে আবার কমবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে যদি তোমার দেখা যায় এইখানে ধরো ক্ষয়ের টাইমটা, আমাদের ক্ষয়ের সময়টা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু বলছে ক্ষয়ের সময়টা কত, তখন পার্থক্য যে আমাদের 10 ডিগ্রি হয়েছিল, তো এই 10 ডিগ্রি আমাদের কি কত পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থান না, খ থেকে কিন্তু ক্ষয়ের অবস্থান পশ্চিম দিকে, তাই না, এদিকে, তাই নাকি? এক্ষেত্রে কিন্তু সময় কমবে, এক্ষেত্রে সময়টা কমে যাবে। তো আমি এবার যে অঙ্কটা তোমাদের যে সিকিউটা নিয়ে আসছি, সিকিউতে দেখো এইখানে আমাদের 25 ডিগ্রি পূর্ব, আগের ম্যাথটাই সম্পূর্ণ, কিন্তু ধরো পরীক্ষায় এখানে দিল ক স্থানের অবস্থান 25 ডিগ্রি পূর্বে এবং খ স্থানের অবস্থান 35 ডিগ্রি পশ্চিমে। কত ডিগ্রি? 35 ডিগ্রি পশ্চিম, পশ্চিম, পূর্ব না। তাইলে দেখো এইটা হলো আমাদের কি বললো, এইটা হলো আমাদের ক, এইটা হলো আমাদের ক 25 ডিগ্রি পূর্ব, আর খ হলো আমাদের 35 ডিগ্রি, তোমাদের 35 ডিগ্রি কি পশ্চিম, 35 ডিগ্রি পশ্চিম। তো দেখো এরকম দাগগুলো তাগিয়ে দিয়েছে, এরকম কোণ করতে 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 যায়, এদিকে গেল 25 ডিগ্রি আর এদিকে হলো 35 ডিগ্রি। কিন্তু এখন আমরা কি করছিলাম, আগে পার্থক্য বের করছিলাম, যে ধরো তুমি এখন এখানে কি করবা, 25 মাইনাস 35, 25 বিয়োগ 35, 25 বিয়োগ 35 সমান সমান 10 লিখে দিবা। 10 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য দিয়ে 4 দিয়ে গুণ দিয়ে আবার 40 হবে না, এক্ষেত্রে সেটা হবে না, ঠিক আছে? আর একটা কথা, আমার হাতের লেখা অত্যন্ত জঘন্য, এই জিনিসটা একটু সবাই অ্যাভয়েড করো। আমার হাতের লেখা জন্য আমাকে ক্ষমার চোখে দেখবে সবাই এর জন্য। আর এইখানে আমি যেটা বুঝাচ্ছি 35 ডিগ্রি আমাদের পশ্চিমে, এখন এইখানে পার্থক্যটা কিন্তু এইভাবে হবে, এখানে দ্রাঘিমার পার্থক্য হবে, এখানে দ্রাঘিমার যে পার্থক্য হবে, দ্রাঘিমা পার্থক্য হবে তোমার দ্রাঘিমা পার্থক্য হবে 25 যোগ 35 ডিগ্রি। কত হয়? 25 আর 35 যোগ করলে 60 ডিগ্রি। কয় ডিগ্রি? 60 ডিগ্রি। দেখছো, যোগ করতে হবে। কেন যোগ করতে হবে দেখো, এবার একটু তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো কেন যোগ করব। দেখো এইটা ধরলাম আমরা, এই অবস্থানটা হলো আমাদের পি। পি আমরা আসলে পার্থক্য দ্বারা কি কি বুঝাইতে চাই, দুইটার মাঝখানে যে আমাদের ডিসটেন্স, এই যে দূরত্ব, দুইজনের মাঝখানে যে দূরত্ব, এইটা আমরা বুঝাইতে চাই। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা নরমালি কি করি, দুইটা এক থাকলে পার্থক্য করে দিই। দ্রাঘিমা দেখবা, তার সাথে দিকটা দেখবা, দিক এক থাকলে পার্থক্য করে দিবা, আর কিছু দেখার দরকার নাই। দিক ভিন্ন হইলে কি করবা, দেখো আমরা তো দুইজনের মাঝখানে ডিসটেন্স বের করতে চাই, ঠিক আছে? দুইজনের মাঝখানে একটা দূরত্ব আমরা বের করব, পার্থক্য দ্বারা এইটাই করা হয় আসলে, দুইজনের মাঝখানে দূরত্ব। কিন্তু দেখো এখানে দুইজনের মাঝখানে যদি আমি দূরত্ব বের করতে চাই, এমন তো না এইটা 35 আর 35 এটা হলো একটা লাইন, এটা একটা লাইন তো না, নরমাল তো লাইন না। নরমাল লাইন হইলে একটা নরমাল আমরা যে ম্যাথে রেখা বলো বা একটা খাম্বা বলো, খাম্বার এই জায়গা থেকে ওই জায়গার পার্থক্য বের করলাম, ওইটা না। এটা তোমাদের এইখানে 0 ডিগ্রি থেকে শুরু হয়ে এদিকে একটা মান, আবার এদিকে 0 ডিগ্রি থেকে শুরু হয়ে একটা মান। তাইলে দেখো 0 ডিগ্রি থেকে শুরু হয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে কি এদিকে আসছে না, 35 ডিগ্রিতে আসছে না। আবার এইখানে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে কি 25 ডিগ্রিতে আসছে। তো দুইজনের মাঝখানে ডিসটেন্স কি হবে, এতটুক
যোগ এতটুক যদি আমরা যোগ করি, এতটুকের সাথে যদি এতটুক আমরা যোগ করি, তাহলে দুজনের মাঝখানে দূরত্বটা আসবে এবং এই দূরত্বটা যোগ করব আমরা কি এখান থেকে এতটুক কত 25 আর এখান থেকে এতটুক কত 35, তাহলে 25 যোগ 35 সমান 60 ডিগ্রি। এবার দেখো আমাদের সময় বের করতে বলছে খ স্থানে। তোমাদের যে আমি বলছি পূর্ব দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে সময় কমবে, তাইলে আমাদের এই যে ক স্থান এইটা ক থেকে কি খ পূর্বে অবস্থিত না পশ্চিমে? কোথায়? খ হলো আমাদের পশ্চিমে অবস্থিত। কোন দিকে? পশ্চিম দিকে অবস্থিত ক থেকে। ঠিক আছে, তো পশ্চিম দিকে অবস্থান হওয়ার কারণে আমাদের সময় পার্থক্যটা হবে, আগে সময় পার্থক্যটা বের করে নিই। সময় ব্যবধান, সময় ব্যবধান, সময় ব্যবধান, সময় ব্যবধান হবে 60 ডিগ্রি গুণ 4 মিনিট। আগে বলছিলাম না 4 মিনিট না লাগলো 4 সমান সমান 4 6 24, 240 মিনিট। 240 মিনিট আসছে আমাদের। কয় মিনিট? 240 মিনিট। তো 240 মিনিটটাকে এবার 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমাদের তো 240 মিনিট তো আসলে 1 ঘন্টা, আমাদের ঘন্টা বাড়ে যাবে কারণ অনেকগুলো মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে তোমরা ডাইরেক্ট এখানে পরীক্ষা হয় কি করবা? 240 সমান সমান 4 ঘন্টা। 240 মিনিট লিখবা, মিনিটের বদলে এটা দিলাম, সমান সমান তোমরা লিখবে এখানে কয় ঘন্টা? 4 ঘন্টা সময় পার্থক্য। এবার আমি কি বলছি? পশ্চিমে গেলে সময় কমবে, পশ্চিম দিকে গেলে কি সময় কমবে। তাহলে সময় আমরা কমাই দিই, তাহলে সময় কমবে। সুতরাং খ স্থানের সময়, খ স্থানের সময়, খ স্থানের স্থানীয় সময় হবে আমাদের 7 বিয়োগ 4। এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো। দেখো 7 বিয়োগ 4 সমান কত হয় আমাদের? 7 বিয়োগ 4 দিলে, 7 বিয়োগ 4 দিলে আমাদের হয় 3। কি হয়? 3, 3টা, 3টা। এখন এই 3টা এখানে লিখবা, সুতরাং আবার অ্যানসার এখানে লিখবা। সুতরাং খ স্থানের স্থানীয় সময় সকাল বা মধ্যরাত, ঠিক আছে, এরকম লিখতে পারো। কারণ 3টা এটা তো তোমার আমাদের যে 12টা যে ফলো করি ওইটা অনুসারে এটা সকাল, তোমরা লিখতে পারো সকাল 3টা বা মধ্যরাত 3টা, হ্যাঁ, বা রাত 3টা, কিছু একটা লিখতে পারো। সকাল 3টা লিখলাম, বা মধ্যরাত 3টাও লিখতে পারো অনেকে। ঠিক আছে, এই 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 অঙ্কটা বলতে পারো ভাইয়া এই অঙ্কটা তো আমরা গাইডে দেখি না বেশি একটা, এটা আসছে তোমার একটা বোর্ডে একবার দুইবার না, এক দুইবার বোর্ডে আসছে, তো এবার আসবে না এটার কোনো নিশ্চয়তা নেই, চলে আসতে পারে কোনো না কোনো বোর্ডে। তাই দুইটা নিয়ম তোমরা শিখবে। আর এর আগে তোমাদেরকে স্থানীয় সময় নির্ণয় টপিকটা আমি বুঝাইছি, দুইটা যে ক্রিটিক্যাল আমাদের আসে দুইটাই বুঝাইছি, ক্রিটিক্যাল এবং ইজি। জাস্ট দ্রাঘিমাটা মাথায় রাখবা, আমাদের টার্গেট থাকবে দ্রাঘিমা কোন দিকে বললো সেই দিকটা। এখন তোমাদের আরেকটা অনেকের হয় না, আবার অনেকের জোয়ার ভাটায় একটু প্রবলেম হয় যে ভাইয়া জোয়ার ভাটাটা বুঝি না, একটু কনসেপ্টটা বুঝিয়ে দেন। তো জোয়ার ভাটা জিনিসটা কিন্তু অতটা কঠিন না, অনেক ইজি। এই জোয়ার ভাটায় দেখো আমি যেটা করবো, এখানে কতগুলো সার্কেল আছে, সার্কেলের ভিতরে আসলে এরকমের হবে, এটা আসলে একটা পৃথিবী, এই হলো আমাদের পৃথিবী থাকবে। এটা একটা আমরা সার্কেল তোমাদের আমি পরে দেখাচ্ছি, সার্কেলটা আসলে কেন আঁকা হয়েছে। পৃথিবী, পৃথিবী, এই আমাদের পৃথিবী। এখন এই যে তোমার যে সার্কেলটা, এটা এইখানে আসলে এটা চাঁদের একটা কক্ষপথ, এই সার্কেলে থাকবে চাঁদ। কি থাকবে? চাঁদ। কি থাকবে? চাঁদ থাকবে। চাঁদটা এইখানে দিবে, প্রথমটাতে চাঁদটা দিবে এইখানে, কোথায়? এইখানে, এটা হলো আমাদের চাঁদ। ঠিক আছে, আবার এইখানে চাঁদটা দিব আমরা এইখানে, চাঁদটা এইখানে। ঠিক আছে, শুরু করি নাই, দেখো চারটা কই কই দেই, এখানে দিব চারটা। এইবার দেখো জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা হয় কেন্দ্রাতিক শক্তির কারণে। দেখবা গাড়ি, একটা গাড়ি যখন রাস্তায় যে পানি জমে, একটা গাড়ি যখন রাস্তায় পানির উপরে দিয়ে যায়, পানিটা কেন সামনে যায় না পিছে যায় না, দুই পাশে কেন ছড়ায় যায়? গাড়িটা পানিটা কেন দুই পাশে ছড়ায় যায়, অন্য কোথাও কেন যায় না? এই যে ছড়ায় যায়, এটা হলো কেন্দ্রাতিক শক্তির কারণে। পানিগুলো আসলে
কেন্দ্রাতিক শক্তির কারণে চারপাশে ছড়ায় যাইতে চায় এবং ছড়ায় যাওয়াটা আসলে এই চাঁদের আকর্ষণে হয়। দেখো চাঁদ আঁকছি, এবার দেখো এখানে আমি সূর্যটা যদি আঁকি, ঠিক আছে, এখানে আমি সূর্যটা আঁকলাম, ঠিক আছে, সূর্যটা আঁকলাম, সূর্য আঁকলাম। তাইলে এবার বলো এটা কি অমাবস্যা না পূর্ণিমা? এটা অমাবস্যা, কারণ আলোটা এইখানে থাকবে, চাঁদের এই পাটটাতে আলো থাকবে, এই পাটটায় কোনো আলো থাকবে না, তার মানে আমরা ওইদিন চাঁদ দেখবো না। অতএব এইটা কি আমাদের অমাবস্যা, কি আমাদের এটা অমাবস্যা, অমাবস্যা, এই অমাবস্যা। আর এই দেখো পৃথিবীতে এটা আঁকলাম, পৃথিবীর ভূমি, আর এটা হলো ধরো পৃথিবী, তোমার যে পানি, এটা হলো তোমার পানি, ঠিক আছে, এটা হলো আমাদের পৃথিবীর পানি, চারপাশে এটা আমাদের পৃথিবীর পানি, একটু হ্যাঁ পৃথিবীর পানিগুলা। এবার দেখো চাঁদের আকর্ষণে, চাঁদের দিকে আকর্ষণ করতেছে পানিগুলা, চাঁদের দিকে আসবে সব, এই পাশের এই পাশ থেকে এই পাশ থেকে পানিগুলা চাঁদের দিকে আসবে, এবং চাঁদের অপোজিটেও চাঁদের বিকর্ষণের কারণে পানিগুলা চলে যাবে, আকর্ষণ বিকর্ষণের কারণে এটা হয়, এই যে চলে গেল, ঠিক আছে, পানিগুলো মাঝখানে, মাঝখানে যে অংশটা, এই অংশের পানিগুলা দুই পাশে চলে গেছে, দুই পাশের পানিগুলা বৃদ্ধি পাইলো, পৃথিবীর দুই পাশে পানি যখন বৃদ্ধি পাইলো তখন এই দুই পাশে জোয়ার এবং মাঝখানে ভাটা হইল। এখন এই জোয়ারটাকে আমাদের কি বলা হয়? মুখ্য জোয়ার। কি জোয়ার? মুখ্য জোয়ার। আর এইটাকে বলা হয় চাঁদের বিপরীতে গৌণ জোয়ার, গৌণ জোয়ার, ঠিক আছে, এবং মাঝখানে এটাকে বলা হয় ভাটা। এবার আরেকটা চিত্রে আমরা আসলাম, এই চিত্র, এখন এইটা কি আমাদের একবারে সূর্যটা, দেখো সূর্যটা চাঁদের ঠিক বরাবর আলো দিচ্ছে না, তার মানে কি সম্পূর্ণ চাঁদে আলোটা পড়তেছে, এটা আমাদের পূর্ণিমা। কি পূর্ণিমা? পূর্ণিমা। এখন পূর্ণিমায় হলো চাঁদ পুরোটা দেখা যায়, এবং অমাবস্যায় চাঁদ দেখা যাবে। পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথিতে কি হয় দেখো, চাঁদের আকর্ষণে পানি এই পাশে চলে আসছে, বিকর্ষণে পানি এই পাশে চলে আসছে, মাঝখানে আমাদের ভাটা, মাঝখানে আমাদের ভাটা, এবং এইখানে আমাদের মুখ্য জোয়ার, মুখ্য জোয়ার, আর এইখানে আমাদের গৌণ জোয়ার। এবার মুখ্য আর গৌণ দ্বারা তাহলে তোমরা কি বুঝলো বলতো? চাঁদের দিকে যে জোয়ারটা হয় সেইটাকে বলে মুখ্য জোয়ার, চাঁদের বিপরীতে যে জোয়ারটা হয় সেটাকে বলে গৌণ জোয়ার। এবার মাঝখানে হয় ভাটা। এবার এইটা হলো আমাদের যে জোয়ারটা। এখন এইখানে তোমাদের যে আরেকটা আছে, এখানে একটু মুছে নেই, এগুলো একটু মুছে দিলাম, এখানে একটা সূর্য আঁকবো, এইখানে তোমার সূর্যটা আঁকলাম একটু ছোট করে, জায়গা নেই। এবার দেখো এই যে এই টাইমটা হলো তোমার কি বলে, এইটাকে বলে হলো তোমার অষ্টমী তিথি। দাঁড়াও, এখানে তো এইখানে সূর্যটা আঁকলাম, সূর্য থেকে দেখো চাঁদ একবারে সমকোণে অবস্থিত, সমকোণে অবস্থিত। কি কোণে? সমকোণে, সমকোণে অবস্থিত, ঠিক আছে, একটা মানে আর কি এভাবে আর কি জিনিসটা সমকোণে অবস্থিত থাকবে। এটাকে বলে অষ্টমী তিথি। কি বলে? অষ্টমী তিথি, অষ্টমী তিথি, এটা হলো আমাদের অষ্টমী তিথি। তাহলে সূর্য, চাঁদ হলো সূর্যের সমকোণে অবস্থিত, তাহলে এই জিনিসটি এরকমের হবে না, কারণ জোয়ার ভাটাটা চাঁদের আকর্ষণ বিকর্ষণে হয়। এইটা জিনিসটা তখন হবে এইরকম, ঠিক আছে। এইটা একটু বড় দিই, এই চাঁদের দিকে এটা কি জোয়ার বলতো? তোমরাই বলে দাও। চাঁদের দিকে এটা হবে আমাদের মুখ্য জোয়ার, আর এটা হবে আমাদের গৌণ জোয়ার। মুখ্য, গৌণ, গৌণ জোয়ার, এবং এটা হলো আমাদের ভাটা, ভাটা। তো এবার আরেকটা আছে আমাদের জোয়ার, কিন্তু আমাদের বলছে কয় প্রকার? বইয়ে লেখা জোয়ার আমাদের 4 প্রকার: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল বা তেজ কটাল, অথবা মরা কটাল।
এবার এগুলা কি? মুখ্য গৌণ তো পাইলা যে না দুই প্রকারের জ্বর আমি পাইছি, চাঁদের দিকে মুখ্য, চাঁদের অপোজিটে গৌণ। এবার ভরা কটাল কোনটা? এই দেখো, এই যে দুইটা জোয়ার হয়, এই দুইটা জোয়ারকে আমাদের কি বলা হয়? এই দুইটা জোয়ারকে আমাদের যে সূর্য এবং সূর্যের চাঁদ যে বরাবর থাকে এই টাইপটাকে বলা হয় আমাদের কি বলা হয়? ভরা কটাল বা তেজ কটাল। আর এই অষ্টমী তিথির এইটাকে বলা হয় মরা কটাল। কি কটাল? মরা কটাল। কারণ এখানে চাঁদ সূর্যের সরাসরি নাই, কানেকশন নাই, এটা হলো মরা কটাল। আর এই পুরাটা হলো আমাদের জোয়ার ভাটা। এই জিনিসটা তোমরা আমি যেভাবে পুরো বোর্ডে করে দিছি, তোমরা এই জিনিসটা এইভাবেই নোট খাতায় নোট করবা, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। জোয়ার ভাটা এই চ্যাপ্টার 3 এইটা আসলে মূল টপিক। দেখো এখন জোয়ার ভাটা আশা করি বুঝতে পারছো সবাই। চ্যাপ্টার 3 ম্যাথ করলাম আমরা দুই প্যাটার্ন, যেখান থেকে আসুক না কেন ম্যাথটা আমরা পারবো। আর জোয়ার ভাটা এখন গ নম্বরে ম্যাথ দিল, ঘ নম্বরে জোয়ার ভাটা দিয়ে দিল। জোয়ার ভাটা তুমি যদি একবারে ঠিকঠাক রাখো, তুমি কিন্তু চাইলে জোয়ার ভাটা চাইলে এই চিত্রগুলো আঁকাইতে পারো, ঠিক আছে? যদি বলে যে না ওই দিন অমাবস্যা ছিল, হ্যাঁ, একটা উদ্দীপক দিল যে ঋতু কক্সবাজার গেল, ওখানে দেখলো তাদের খালে বা ইসে সমুদ্রের পানি হঠাৎ বৃদ্ধি পাইলো, রাতটা ছিল অমাবস্যার রাত, তখন তুমি বলবা ওইটা আসলে ভরা কটাল বা তেজ কটাল, হ্যাঁ, জোয়ারটা। তারপর জোয়ারের ব্যাখ্যাগুলো দিবা, জোয়ার আসলে কেন হয়, কেন্দ্রাতিক শক্তির মাধ্যমে। তারপর এই চিত্রটা আঁকাবা, টিচার তোমাকে 4 দিয়ে দিবে। আসলে বিজিএস এ আসল জিনিস লিখতে হয়, বানায় লিখলে তোমাকে নাম্বার দিবে না। তুমি যে কোনো জায়গায় আসল পুরো টপিকটা, মূল টপিকটা পয়েন্ট করে সুন্দর করে চার্ট করে লিখবা, তোমাকে তারা ফুল নাম্বার দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। তাইলে তোমরা বিজিএস এ যদি আসে শিওর তোমরা 10 থাকো, আমি শিওরিটি দিচ্ছি এসএসসি 25-এ তোমরা এখানে 80% শিওরিটি দিলাম যে শিওর 10 তোমরা পাবা, যদি ক খ তোমরা পারো। কখন না পারলে আমার কিছু করার নেই। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি মনে করে দিলাম অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দ্রুত, কারণ আমরা রেগুলার বর্তমানে প্রিটেস্টের জন্য তোমাদের রেগুলার ভিডিও ছাড়ছি। তোমরা রেগুলার ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই তা দ্রুত সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। যদি মনে হয় যে না বন্ধুরা বিজিএস পারে না, তাহলে এটা আমাদের শেয়ার করে দিবা, ঠিক আছে? তাহলে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।